নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কৃষকদেরকে প্রতি মাসে 1000 টাকা করে কৃষক ভাতা প্রদান করছেন। কারা এই ভাতা পাবেন, ফর্মটি কিভাবে সংগ্রহ করবেন এবং পূরণ করবেন এবং ফর্মটি কোথায় জমা দেবেন তা আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে বলব। কারা এই কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন? সাধারণ কৃষকরা 60 বছরের ঊর্ধ্বে এবং তপশিলি জাতি এবং উপজাতিরা 55 বছর হলে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু 1 একর বা তার নিচের জমির মালিকানা হতে হবে এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা পেয়ে থাকলে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। ফর্মটি কোথা থেকে পাবেন? অনলাইনে আপনারা এই matirkatha.wb.government.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া স্থানীয় ব্লকের কৃষি অধিকর্তার অফিস, মহকুমা সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে বিনামূল্যে ফর্মটি পাবেন। ফর্মটি ছাড়াও আরও যা যা তথ্য লাগবে: স্থানীয় গ্রাম প্রধানের সিলমোহর এবং স্বাক্ষর, রেভিনিউ ইন্সপেক্টরের স্বাক্ষর এবং সিলমোহর, ব্লক উন্নয়ন আধিকারিকের সিলমোহর এবং স্বাক্ষর, পঞ্চায়েত সভাপতির স্বাক্ষর এবং সিলমোহর। ফর্মটি কিভাবে পূরণ করবেন? মহকুমা, আপনার জেলা এগুলি দেবেন। তারপর আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতা বা স্বামীর নাম, আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স, আপনার প্রমাণপত্র সহ কিন্তু এখানে দিতে হবে। শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু হলে হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। আর যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে তার প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারীর পূর্ণ ঠিকানা দিতে হবে, গ্রাম, ডাকঘর, পিনকোড নাম্বার, থানা, ব্লক, জেলা, বর্তমান যেখানে থাকছেন সেই জায়গা, আর আপনি যেখানকার স্থানীয় বাসিন্দার সেটি দিতে হবে। ভোটার কার্ড নাম্বার এবং তার কপিও দিতে হবে। আধার কার্ড নাম্বার, বর্তমানে নিজ মালিকানা জমির পরিমাণ দিতে হবে। ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নম্বর, জমির পরিমাণ, বর্গা জমি ইত্যাদি যা জমির প্রমাণপত্র সেগুলি দিতে হবে। উক্ত জমি নিজ হাতে চাষ করতেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। বা বর্তমানে চাষ করছেন, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, থাকলে তার বিবরণ দেবেন। অন্য সূত্র হইতে পেয়ে থাকলে তার বিবরণ দেবেন। ফর্মটির সঙ্গে কিন্তু রেভিনিউ অফিসারের স্বাক্ষর এবং সিলমোহর করা শংসাপত্রটি জমা দিতে হবে। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর এবং সিলমোহরযুক্ত শংসাপত্রটি যুক্ত করতে হবে। কৃষি শ্রমিক কিনা সেটি আপনি দেবেন। পশ্চিমবঙ্গে বসবাসের কাল কত বছর আপনি বাস করছেন। তপশিলিভুক্ত জাতি উপজাতি কিনা সেটি হ্যাঁ বা না দেবেন। যদি হন তাহলে তার প্রমাণপত্র কপিও জমা দিতে হবে। আবেদনকারীর পরিবারের ব্যক্তিদের পূর্ণ বিবরণ দিতে হবে, নাম, ঠিকানা, বয়স, পেশা, মাসিক আয় কত, আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক, আবেদনকারী এর ওপর নির্ভরশীল কিনা, সব কিছু দিতে হবে।
কেন্দ্র, রাজ্য সরকার বা স্থানীয় সরকার প্রসূত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা সেটি হ্যাঁ বা না দেবেন। এবং এখানে যেটি আছে নিজের স্বাক্ষর বা টিপসই দিতে হবে। যদি কোনো প্রমাণপত্র বা শংসাপত্র ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে এবং গ্রাম প্রধান বা সভাপতি পঞ্চায়েতের সিলমোহর এবং স্বাক্ষর দিতে হবে। প্রথম পেজটি আপনারা ভালো করে ফর্ম ফিল আপ করবেন। সেকেন্ড পেজটি পঞ্চায়েত থেকে আপনার ফিল আপ করে দেওয়া হবে, দিয়ে তারা সিলমোহর এবং স্বাক্ষর করে দেবে। ফর্মটিতে সঠিক তথ্য দিয়ে এবং তার প্রমাণপত্র দিতে হবে এবং পঞ্চায়েত থেকে সই করে ফর্মটি পূর্ণ করে কোথায় জমা দেবেন? আপনার স্থানীয় ব্লক, কৃষি অধিকর্তার অফিস বা মহকুমা বা জেলা অফিসে জমা দিতে হবে। ফর্মটি পেতে যদি অসুবিধা হয় আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে ফর্মটা দেওয়া থাকবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম ধরনের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।